মানুষের যে আত্মাকে বন্দি করা যায়, এটা আমরা কখনো জানতাম না। মানুষের আত্মাকেও বন্দি করা যায়। এই ঘটনাটা না পড়লে আমি কখনো হয়তো বুঝতে পারতাম না মানুষের আত্মাকে কিভাবে বন্দি করা যায়। ঘটনাটা আমাকে পাঠিয়েছে মেহেদী হাসান। সে একজন প্রবাসী, তার বাসা নড়াইলে। সে আমাকে যেভাবে লিখেছে আমি সেইভাবে প্রকাশ করছি। প্রিয় জিসান জনি ভাই, এই ভূতের গল্পগুলো আমাদের একটা আবেগ নিয়ে খেলে। আমরা কখনো চাঁদের আলোতে বসে, কখনো গরমে কোথাও যেন টঙে বসে আমরা এইসব শুনেছিলাম। এখনও আমার শুনতে বেশ ভালো লাগে। যাই হোক, সেখান থেকে আমার এই অনুপ্রেরণা লেখার। এর আগেও আমি অনেক কয়েকটা ঘটনা আপনার কাছে শেয়ার করেছিলাম, আপনি সেগুলো প্রকাশ করেছিলেন। সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এই ঘটনা প্রকাশ হওয়ার পর আমি নিজে থেকেই ঘটনাগুলো লেখার বা বলার চেষ্টা করি। অনেকবার ভিডিও ক্লিপসও দিয়েছিলাম, আবার অনেকবার লিখেছিও। যাই হোক, আমি অনেক দিন থেকেই দুবাইয়ে থাকি, সম্ভবত আরব আমিরাতে আপনারা যারা বলেন। সেখানে আমার এক পরিচিত বড় ভাই আছে, যার নাম ববি ভাই। সে আসলে নাইজেরিয়ান একজন লোক। সে নাইজেরিয়া থেকে এখানে প্রায় 20 থেকে 25 বছর থেকে আছে। সেখানে ব্যবসাও করে এবং ব্যবসার পাশাপাশি সে অনেক ঘটনা আমাকে বলেছিল। তার একটি ঘটনাও আমি আপনার কাছে প্রকাশ করেছিলাম, আপনি সেটা প্রকাশ করেছেন, যার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে ববি ভাইয়ের কিছু অজানা তথ্য জানিয়ে আসি। ববি ভাই এখানে থাকে এবং অনেক ধরনের ঘটনা সে বলেছিল আমার কাছে। আমি সেই ঘটনাগুলো লিখেছি, এটাও লিখছি। মানুষের আত্মা বন্দি করা যায় কিভাবে, তিনি আমাকে প্রথম শুনিয়েছিল। আমি সেই অনুপ্রেরণা থেকেই এই ঘটনাটা আবার একবার লিখছি। এটা একটা নাইজেরিয়ান ঘটনা, যেখানে কালো জাদু মানুষের অভ্যাস। কালো জাদু মানুষ সহজেই মানুষকে করে থাকে। এবার শুধু কালো জাদু, এমন কালো জাদু যে কালো জাদুর কারণে সংসদ নির্বাচনটাই থেমে গিয়েছিল। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটির বর্ণনার সময় আমি এর কিছু নাম ব্যবহার করব, যেগুলো নাম হবে ছদ্মনাম। তার আগে কিছু কথা না বললেই নয়। আমি ববি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ের বাসার প্রধান দরজায় সেখানে একটি জিনিস লেখা দেখতে পাই। সেটির অর্থ হলো, আমি সবসময় পবিত্র আত্মার সাথে থাকি, এখানে আছে সুখ শান্তি। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, এই লেখাটি সম্পর্কে আসলে আপনি কি জানেন? ববি ভাই আমাকে বলছিল, তোমার সাথে দুটো আত্মা বা ছায়া থাকে, একটি ডেভিল যেটা শয়তানি আত্মার ছায়া, আর একটি পবিত্র আত্মার ছায়া। এখানে তোমার সিদ্ধান্ত, তুমি কোন আত্মার সঙ্গে থাকতে চাও। তুমি ভালো কাজ করলে তোমার সাথে পবিত্র আত্মা থাকবে, আর তুমি মন্দ কাজ করলে তোমার সাথে শয়তানি আত্মা থাকবে। তুমি যখন ঘুমাও তখন তোমার আত্মা তোমার শরীর থেকে বের হয়ে যায়, তারপর সেটা পবিত্র আত্মার সাথে থাকে অথবা শয়তানি আত্মার সাথে থাকে। এটা আমি জানি। আমি তাকে বলি, একজন মুমিন বা প্রকৃত ধার্মিক ব্যক্তির সাথে সবসময় ফেরেশতারা থাকে। আপনার কথা অনুযায়ী পবিত্র আত্মাও থাকে একজন ভালো মানুষের সাথে, আর একজন বদ বা পাপী ব্যক্তির সঙ্গে শয়তান থাকে। ফেরেশতারা আমাদের রক্ষা করে, সুরক্ষিত রাখে। শয়তানের আত্মা আমাদের বিপদে ফেলে এবং বিপদে ফেলতে সাহায্য করে। তুমি ঠিক বলেছ, ববি ভাই বলল। আচ্ছা ভাইয়া, আপনি শুনেছি আমরা ঘুমানোর পর আমাদের শরীর থেকে আত্মা বের হয়ে যায়, এটা নাকি জাদু দিয়ে বলে বন্দি করা যায়। এটা কি সম্ভব বা কিভাবে হয়, আপনি কি জানেন? ববি ভাই হেসে বললেন, তুমি ঠিক বলেছ, আর এটা আমি জানি। আমি অনেকটা নড়ে চড়ে বসলাম, তারপর বললাম, কিভাবে করে? ববি ভাই বলেন, একটি প্রক্রিয়ার মাধ্যমে এই আত্মাকে বন্দি করা যায়, যেটা ঘুমানোর পরে মানুষের শরীর থেকে বের হয়ে যায়।
তবে সেটা পবিত্র আত্মার সঙ্গে থাকলে সেটা বন্দি করা যায় না। তারপর আমি ববি ভাইকে অনেক কথা বললাম। এক পর্যায়ে ববি ভাই আত্মাবন্দি নিয়ে একটি ঘটনা আমাকে বলেন। তিনি এই প্রক্রিয়া সম্পর্কে জানেন, কিভাবে আত্মাবন্দি করতে হয়। আমি অনেকটা কৌতূহলের বশতে আমি তাকে বারবার বলছিলাম, ভাই আমাকে ঘটনাটা একটু শোনান। তারপরে সে অনেকটাই কিছু বলার পরে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। এক পর্যায়ে ববি ভাই আত্মাবন্দি নিয়ে একটি ঘটনা আমাকে বলেন। কি সেই প্রক্রিয়া, এখন সেটা বর্ণনা করব এবং সেই সাথে আরও অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বলছেন ববি ভাই, সালটা তখন 1984 সাল এপ্রিল মাস। নাইজেরিয়ার দ্বিতীয় সংসদ নির্বাচনের আর 2 মাস বাকি। বিভিন্ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে, যে যার মতো নির্বাচন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে ওই অঞ্চলের প্রার্থীদের ভেতর যিনি জনপ্রিয়র দিকে বেশি এগিয়েছিলেন তিনি হচ্ছেন আফ্রিকান ডেমোক্রেটিক পার্টির মিস্টার উইলিয়াম। উইলিয়াম হচ্ছেন একজন মাঝবয়সী মানুষ, আর উইলিয়াম সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছেন প্রাক্তন সংসদ মিস্টার ফ্রান্সিস। মিস্টার ফ্রান্সিস হচ্ছেন একজন নাইজেরিয়ান ন্যাশনাল পার্টি থেকে দ্বিতীয়বারের মতো নমিনেশন পাওয়া একজন মানুষ। এলাকার মানুষ চাইছে নতুন কোনো প্রতিদ্বন্দ্বীকে। সেই জন্য দিনে দিনে উইলিয়ামের নির্ভরশীলতা আরও বেশি হয়ে ওঠে। ধারণা করা যায় ফ্রান্সিসের অলিভারের কাছে হেরে যাবে। বিভিন্ন বিষয়ে ফ্রান্সিস এসব কিছু বুঝতে পারে, সে মেনে নিতে পারছিল না। ফ্রান্সিস যেহেতু প্রাক্তন সদস্য ছিলেন, তার কাছে ছিল বিপুল অর্থ এবং ক্ষমতা। সেই অর্থ বলে এবং ক্ষমতা বলে অলিভারের বিভিন্নভাবে দমিয়ে রাখতে চায়। এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমরা খবর পাই নেতা অলিভারের নাকি হাসপাতালে ভর্তি। খোঁজ নিয়ে জানা যায় রাতে অলিভারের স্ত্রীর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তারপরেও অলিভারের ঘুম ভাঙে না। তখন তারা বাড়ির মানুষকে ডাকাডাকি করে ঘুম ভাঙানোর ব্যর্থ চেষ্টা। যখন তার আর ঘুম ভাঙছিলই না, তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত জানা যায়নি অলিভারের ঘুম না ভাঙার কারণ বা রহস্য। এর কারণটি বাকি এভাবে কিছুদিন চলেই যায়। 2 দিন 7 দিন পর্যন্ত অলিভারের ঘুম ভাঙে না। এদিকে ডাক্তার বিরক্ত হয়ে যায়। অতিরিক্ত চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও কোনোভাবেই তার ঘুম ভাঙানো যাচ্ছে না। তার রোগও নির্ণয় করতে পারছে না ডাক্তার। চারপাশে খবর ওঠে অলিভার কোমায় চলে গেছে, কিন্তু কারোরও মাথায় আসে না একজন সুস্থ সবল মানুষ কিভাবে এইভাবে কোমায় চলে যেতে পারে। এদিকে অলিভারের পরিবারের পাশাপাশি তার পার্টি থেকে অনেক চেষ্টা করা হয় তাকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এক পর্যায়ে সবাই বুঝতে পারে অলিভারের উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, যার প্রভাবে অলিভার সুস্থ থাকতেও ঘুম ভাঙছে না তার। তখন অলিভার যে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখানকার একজন ডাক্তার তার পরিবারকে বলে, আমার মনে হয় এই ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে বলে মনে হয় না। আপনারা বরং একজন কবিরাজকে দেখান, কেননা রোগ নির্ণয় করতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের কাছে অন্যরকম কিছু মনে হচ্ছে। আমরা ডাক্তারির মাধ্যমে এর সমস্যা সমাধান করে যাবে কি না বলতে পারছি না। একটা কথা বলে রাখা ভালো, নাইজেরিয়ার সর্বস্তরের মানুষই কালো জাদুতে বিশ্বাস করে এবং তারা অতি সাধারণ কিছু বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক বিষয়
নাকি অস্বাভাবিক বিষয়। যাই হোক, তারপর ওই ডাক্তার অলিভারের পরিবারকে পরামর্শ দেয় যেন তারা তাকে বাড়িতে নিয়ে যায় এবং তরল খাবার খাওয়ানো হয় যাতে সে জীবিত থাকে, এবং একজন ভালো কবিরাজ দেখানো হয়। ডাক্তারের সাথে কথা বলার পর তারা কথা মতো অলিভারকে বাড়িতে নিয়ে আসে এবং অলিভারকে লিকুইড খাবার খাওয়াতে থাকে। তারপর তারা একজন ভালো কবিরাজকে ডেকে আনে। কবিরাজ সব কিছু শুনে বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে কবিরাজ এসে বসেন। অলিভারের সাথে কি হয়েছে সেটা জানার জন্য একটা অদ্ভুত কিছু করেন। কিছুক্ষণের মধ্যে তিনি তার যজ্ঞে বসে পড়েন। যজ্ঞে বসার পরে তিনি ঘুমিয়ে যান। ঘুমানোর পর তাকে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। কবিরাজের ঘুম ভাঙছে না। কবিরাজের সাথে থাকা এক সহকারী তাকে জাগানোর চেষ্টা করে, কেননা অনেক সময় অতিবাহিত হয়েছে। কবিরাজ তখনও আসনে বসেই আছেন। এটা বিপদের লক্ষণ, কিন্তু কবিরাজের সহকারী তাকে জাগাতেও ব্যর্থ হয়। আশ্চর্যভাবে তখন ওই কবিরাজের কোমায় চলে যায়। এটা কি হলো? অলিভারকে সুস্থ করতে এসে এখন কবিরাজ নিজেই কোমায় চলে গেল। এই বিষয়টা আবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সবাই ধারণা করতে পারে ভয়ঙ্কর কোনো কালো জাদু করা হয়েছে অলিভারের উপর, যার সমাধান করতে যাওয়াটাও একটা বিপদ। কিন্তু এভাবে চলতে পারে না। পরবর্তীতে আরেকজন অভিজ্ঞ কবিরাজকে ডেকে নিয়ে আসা হয়। তাকে অলিভারের সাথে এবং কবিরাজের সাথে কিছু কথাবার্তা তারা খুলে বলে। সব কিছু শুনে দ্বিতীয় কবিরাজ বলেন, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। পরে কিছুক্ষণ পর তারা জাদুবিদ্যা প্রয়োগ করে। তিনি চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি বলেন, আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। আপনারা আমার থেকেও ভালো কোনো কবিরাজকে দেখান। কবিরাজের মুখে এই কথাটা শুনে পরিবারের অনেকটাই ভেঙে পড়ে। অলিভারের পরিবার একজন লোক কবিরাজকে জিজ্ঞেস করে, অন্তত এটা বলো যে তার উপর কি কালো জাদু করা হয়েছে বা কে কালো জাদু করেছে। তখন কবিরাজ বলেন, কি জাদু করেছে এটা বলতে পারবো না, তবে কে করেছে এত কিছুও বলতে পারছি না। তবে এইটুকু বুঝতে পারছি খুব ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে তার উপর। অলিভারের পরিবার আবার জিজ্ঞেস করে, কি সেই ভয়ঙ্কর কালো জাদু? কবিরাজ বলেন, অলিভারের আত্মা বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তার আত্মাকে বন্দি করে কোথায় রেখেছে সেটা আমরা আসল পক্ষে বলা সম্ভব নয়, আর এজন্য আমি এ কাজে ব্যর্থ। আপাতত এইটুকু বলতে পারি, অলিভারের আত্মা কোথায় আছে এর সন্ধান শুধু কবিরাজ দিতে পারবে, যে তার সেই বিদ্যায় পারদর্শী না। এই বিদ্যার বলে সে একটা জাদুর কথা বলে, উকাম্বা। এরপরে কবিরাজ চলে যান। ঘটনার একটু বলে থামেন ববি ভাই। তারপর তিনি আমাকে প্রশ্ন করেন, তুমি কি জানো ম্যাজিক অফ উগাম্বা কি? আমি বললাম, না আমি তো জানি না। এটি হচ্ছে এমন একটি জাদু যেটার সাহায্যে মানুষ তার নিজের আত্মাকে যে কোনো জায়গায় চালনা করতে পারে। অর্থাৎ জাদুকর একটি জায়গায় বসে থাকবে এবং শুয়ে থাকবে, কিন্তু তার আত্মা চলে যাবে দেশ থেকে দেশান্তর, মহাকাশ অথবা সমুদ্রের গভীরে। মানে আমরা যখন ঘুমিয়ে যাই নানান স্বপ্ন দেখি, যেমন কিছু খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ঘুমানোর পর আমাদের আত্মার উপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সেই ইচ্ছামতো ঘুরে বেড়ায়। কিন্তু উকাম্বা জাদুর বলে
এই আত্মাকে বন্দি করা বা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারবে এবং যেটা করতে চাও সেটাও করতে পারবে। আর মজার বিষয় হচ্ছে এগুলো সব কিছু তোমার দৃশ্যমান বা সত্যি বলে মনে হবে। নাইজেরিয়ান এক শক্তিশালী, বুদ্ধিমান এবং একজন অভিজ্ঞ কবিরাজ ছিল, যার নাম ছিল আগুম্বা। এই আগুম্বাকে নিয়ে আসা হয় অসংখ্য নাইজেরিয়ান নাটকও হয়েছে এই আগুম্বা কবিরাজকে নিয়ে। এই যে ঘুমের ভেতর আত্মা চালন করা যায়, এই জাদুবিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। তার মধ্যেই নাইজেরিয়ান এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছিল উগাম্বা জাদু কি। আগাম্বা একজন রহস্যজনক মানুষ ছিল, যে একসাথে অনেক স্ত্রীর সাথে সংসার করত। মজার বিষয় হচ্ছে তার স্ত্রী অন্য স্ত্রীকে চিনত না এবং তারা কেউ কখনো বুঝতে পারেনি তাদের স্বামী এতগুলো স্ত্রী ছাড়াও কিভাবে তাদের সাথে সংসার করছে। উগাম্বা বলে দিতে পারত তাদের অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ। সে অন্তত মানুষের মনের বিষয়ের সব কিছু জানত। উগাম্বা জাদু এমন একটা ভয়ানক জাদু যে তুমি চাইলেই তোমার আত্মাকেও নিয়ন্ত্রণ করে রাখতে পারবে। এসব কিছু বলার পরে ববি ভাই আবার বলতে শুরু করে। ববি ভাই বলে, তারপরে পুরো এলাকাতে প্রচার করা হয় যে কিভাবে এই উগাম্বা জাদুকে নষ্ট করা যায়, কারণ সামনেই নির্বাচন। এদিকে দেখতে দেখতে 15 থেকে 20 দিন কেটে গেছে, আর মাত্র কিছুদিন সময় আছে তাদের হাতে। তারপর অনেক খোঁজাখুঁজির পর আরেকজন যে উগাম্বা জাদু সম্পর্কে জানে তাকে ডাকা হয়। ডাকার পরে সেই উগাম্বা জাদুকরকে ডেকে আনা হয়। ডেকে আনার পরে সে সব কিছু শোনার পরে জানতে পারে এখানে এর আগেও যে কবিরাজেরা এসেছিল তাদের অবস্থাও এইরকম হয়েছে, তারাও কোমায় চলে গেছে। তারপর ওই জাদুকর বলে, আমি এটা করতে পারবো। এ কথা শুনে তার পরিবারের সবাই অনেকটা হাসি উজ্জ্বল মুখে বলে, আপনি আপনার মতো চেষ্টা করেন, দেখা যাক কি হয়। তারপরে সেই জাদুকর আবার তার তন্ত্র সাধনা শুরু করে। প্রথম দিন তন্ত্র সাধনা করে, কিছুই করতে পারে না। তারপর পরের দিনে আসে সে উগাম্বা জাদু করার পরিকল্পনা করে। পরিকল্পনা করতেই তারপরে সে যখন সাধনে বসে যায়, সাধনে বসে যাওয়ার পর সেও হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর তারও কোনোভাবে আর ঘুম ভাঙছিল না, এভাবে সেও কোমায় চলে যায়। এদিকে তাদের পরিবার অনেকটাই হতাশ হয়ে যায়, তাদের কি হয়েছে কোনো উত্তর খোঁজে না পেয়ে তারা দিশা হারিয়ে ফেলে। এদিকে নির্বাচনের চাপ, প্রচারণা করতে হবে, এদিকে তো তার ঘুমই ভাঙছে না। অলিভারের পরিবার অনেকভাবেই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই যখন সব দিক থেকে ব্যর্থ হয়ে যায় তখন তাদের পার্টির লোক এসে বলে যে কোনোভাবেই অলিভারকে সুস্থ করতে হবে, যে কোনো মাধ্যমেই হোক। তারপর পুরো এলাকায় বা পুরো দেশে প্রচারণা করা হয়। অলিভারকে যে সুস্থ করতে পারবে তাকে অনেক মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। একথা শুনে দেশ দূরান্তর থেকে অনেক ধরনের কবিরাজ বা তান্ত্রিকারা আসে। এভাবেই করতে করতে প্রায় কবিরাজগুলোই তারা হতাশ হয়ে ফিরে যায়। তাদের মধ্যে 4 জন কবিরাজ বলে যে আমরা এই কাজটা করতে পারবো। তারপর 4 জন কবিরাজ মিলে একসাথে একযোগে যজ্ঞ করা শুরু করে। যজ্ঞ করতে করতে যখন তারা তন্ত্র সাধনায় মগ্ন হয়ে যায় তখন তারাও একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ে যায়। তাদেরও ঘুম ভাঙছিল না, আর এক পর্যায়ে বোঝা যায় তারাও কোমায় চলে গেছে। এভাবেই চলতে থাকে কিছুদিন। এদিকে নির্বাচনের মাত্র আর 1 মাস বাকি আছে। কোনোভাবেই তাদের পরিবার তাকে সুস্থ করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর অনেক প্রচারণার পরেও কেউ এসে সাহস পাচ্ছিল না কিভাবে অলিভারকে জাগানো যায়। অনেকে অনেকভাবে চেষ্টা করে, অনেক কবিরাজ আসে, তারা সবাই ব্যর্থ চেষ্টা করে ফিরে যায়, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। এদিকে 6 জন কবিরাজ একসাথে ঘুমিয়ে আছে,
তারাও সবাই কোমায় চলে গেছে। তাদের জীবন বাঁচানোর জন্য তাদের উপরে শুধু জাদু দিয়ে অনেক জাদুটোনা করা হয়, কিন্তু তারপরেও তাদের জ্ঞান ফেরে না। এক পর্যায়ে তাদেরকে তরল খাবার খাওয়ায়ে শুধু বেঁচে রাখা হয়। তারপর যখন এত কিছু হচ্ছে, তাকে যখন সুস্থ করা যাচ্ছে না, তবে একটা সময় একজন কম মাঝবয়সী একটা ছেলে আসে। ছেলে এসে বলে, আমি এই সাধনা করে আমি তাকে সুস্থ করতে পারবো। উইলিয়ামের পরিবার তাকে বলে, অনেক বড় বড় কবিরাজ এসেছে, তারা ব্যর্থ চেষ্টা করে তারাও আজকে অলিভারের মতো শুয়ে আছে, তাদেরও কোনো এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি, তুমি কি পারবে? তখন সে একটু হেসে বলে, হ্যাঁ আমি পারবো। তারপরে অলিভারের বাবা বলে, দেখো কি করতে পারো, যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমি অনেক অর্থ দেব। এবং পার্টির লোকেরাও এসে তাকে বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমরা তোমাকে অনেক অর্থ দেব। এদিকে আবার ফ্রান্সিস তার সংসদ সদস্য হওয়ার জন্য সকল ধরনের প্রচারণা অনেক জোরদারভাবে চালিয়ে যাচ্ছে। এদিকে অলিভারের ঘুম ভাঙছে না। ফ্রান্সিস তার মতো করে প্রচারণা করে সে জিতবেই, এটা নিশ্চিত বিষয় বলে জানা যায়, কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। প্রতিদ্বন্দ্বী যেও ছিল সেও এখন শুয়ে আছে, তার আর নির্বাচনের কোনো বাধা নেই, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। এই বলে একটা ছেলে এসে তাকে বারবার বলে, আমাকে একবার চেষ্টা করতে দেন, আমি এটা পারবো। তখন অলিভারের বাবা তাকে বলে, তোমার তো মনে হচ্ছে না তুমি নাইজেরিয়ার কেউ। তখন সেই ছেলেটা বলে, আমি আসলে নাইজেরিয়ার কেউ নেই, আমি এসেছি আমেরিকা থেকে, আমার সাথে আরও 2 জন আছে, তারা এই জাদু থেকে মুক্ত করতে পারবে অলিভারকে। তখন বলে, তোমরা কত টাকা নিবা? তখন বলে, আমরা কোনো টাকা নিব না, তবে অলিভার যদি সুস্থ হয় তাহলেই আমাদের খুশি। কথা বলে ছেলেটা বলে, তাহলে তোমার সহযোগীদেরকে ডাকো। অলিভারের বাবা জিজ্ঞেস করার পর একটা পর্যায়ে বলে, তাহলে আজকে আমি তাদেরকে ডাকতে পারবো না, আমি আগামীকাল আসবো, আগামীকাল এসে সব কিছু নিয়ে আসবো এবং অলিভারকে সুস্থ করব। এরপরে অলিভারের বাড়িতে সেই 2 জন ছেলে আর একজন বৃদ্ধর মতো লোক আসে। তারা আসলে নাইজেরিয়ার কেউ নয়, তারা এসেছে অন্য দেশ থেকে। যখন তারা শুনেছে অলিভারের এই অবস্থা, তখন তারা ছুটে এসেছে অলিভারকে সুস্থ করার জন্য। তারপর 2 জন মাঝবয়সী ছেলে এবং সাথে ছিল একজন ফাদার বলে রাখি, খ্রিস্টান ধর্মযাজক, যাকে ফাদার বলা হয়। এই ফাদার এসেছে। অলিভের বাবা ছিল একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী। ফাদারকে দেখেই অনেকটা খুশি হয়। তারপরে ফাদারকে বলে, আপনি চেষ্টা করলে হয়তো আমার ছেলে সুস্থ হবে এবং আমার ছেলে সংসদ নির্বাচন করবে এবং মানুষের সেবা করবে। আপনি যদি চান তাহলে আমি আপনার জন্য সকল ব্যবস্থা করে দেব, আর আপনাকে যতটুকু পারি অর্থ সহযোগিতা করব। তখন সেই ধর্মযাজক ফাদার বলে, আসলে আমার কোনো টাকা পয়সা লাগবে না, তবে আমার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো তোমাকে এনে দিতে হবে। তারপর ওই ফাদার বলে যে, আমার চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় যে নদীর পানিতে পড়ে সেই নদীর পানি লাগবে, কয়েকটা মোমবাতি লাগবে, আর কিছু যজ্ঞের জন্য তেল লাগবে। এই তেল যেন তেন তেল নয়, একদম খাঁটি সরিষার তেল। আবার এই সরিষাটা যখন ভাঙানো হবে তখন হবে পূর্ণিমার দিনে সেই শস্য সংগ্রহ করে সেখান থেকে তেল নিতে হবে। তারপরে সেই কথা অনুযায়ী আগে বলে রাখি, নাইজেরিয়ান বেশিরভাগ লোকই কালো জাদুতে বিশ্বাসী। তারা এই সব কিছু সংগ্রহ করে বাজারেও বিক্রি করে। অনেক জায়গাতেই বৈধভাবে এসব জিনিসপত্র বিক্রি করা হয় এবং কালো জাদু করার জন্য তারা দোকানে দোকানে এগুলো প্রোডাক্ট হিসেবে বিক্রি করেন। কালো জাদু তাদের কাছে একটা সাধারণ বিষয়। তারা এসব কালো জাদু করে অনেক সময় অনেক কাজও করে থাকে।
কথা অনুযায়ী তাদেরকে সেই চন্দ্র এবং সূর্যগ্রহণের পানি, কয়েকটা মোমবাতি আর সেই তেলের ব্যবস্থা করা হয়। তেলের ব্যবস্থা করার পরে বলা হয় যে তুমি অলিভারকে এখানে নিয়ে আসো, আমাকে এমন একটা ফাঁকা জায়গার ব্যবস্থা করে দাও যেখানে একদম ফাঁকা থাকবে, কোনো গাছ থাকবে না, আমাকে সেই জায়গার একটা ব্যবস্থা করে দাও, আর যেখানে চাঁদের আলো পড়বে। এই কথা অনুযায়ী চাঁদের আলো পড়বে এমন একটা জায়গা নির্বাচন করে অলিভারের বাবা। অলিভারের বাবা নির্বাচন করার পর সেই জায়গাতে অলিভারকে নিয়ে আসতে বলে সেই ধর্মযাজক। ধর্মযাজক নিয়ে আসার পরে সেই অলিভারকে সেখানে শুইয়ে দেওয়া হয়। এদিকে অলিভারের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, কারণ সে কিছুদিন ধরে তো কিছুই খায় না, তরল জাতীয় খাবার খেয়ে তাকে শুধু বেঁচে রাখা হয়েছে। এরপর সেখানে রাখা হয় অলিভারকে যেখানে রাখা হয় তার পাশে চারপাশেই মোমবাতিতে ঘেরাও করা হয়। অলিভারের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো শরীরের আকৃতিতে মোমবাতিগুলো সাজিয়ে রাখা হয়। তারপর একজনকে বলা হয় মোমবাতিগুলোকে সবগুলোকে জ্বালিয়ে দাও। তখন তাদের সহযোগী, ফাদারের সহযোগী সেই প্রথম ছেলেটি এই মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। তারপর ফাদার কিছু পাঠ করতে থাকে। তারপরে কিছুক্ষণ পাঠ করার পরে অলিভারের ভিতর থেকে একটা নড়ার শব্দ পাওয়া যায়, যেন হাতগুলো তার নড়ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই নড়ানড়ি থেমে যায়। এক পর্যায়ে ফাদার একটা ক্রস বার করে। এ কোনো সাধারণ ক্রস ছিল না, এই ক্রসের চারপাশে ছিল যীশু খ্রিস্টানের ছবির আকৃতি। তারপর অলিভারের যেখানে শুয়ে আছে তার মাঝখানে ক্রসটা রাখা হয়। ক্রসটা রাখার পরে সেখানে সব মোমবাতিগুলো জ্বলতে থাকে। তারপরে ফাদার তার ব্যাগ থেকে একটা বই বার করে কিছু পড়তে থাকে আর সেই চন্দ্র সূর্যগ্রহণ পানিগুলো তার উপর ছেটাতে থাকতেই কিছুক্ষণ পরে সব মোমবাতিগুলো বন্ধ হয়ে যায়, আর যে ক্রসটা রাখা হয়েছিল সেই ক্রসটা জ্বলতে শুরু করে। ক্রসটার চারপাশে শুধু আগুনের নীলিশিখার মতো জ্বলতে থাকে। তারপর কিছুক্ষণ পরে অলিভারের সেই ক্রসটা তুলে নিয়ে আসে এবং সেই যে বইটা পড়ছিল সেই ফাদার সেই বইটা আবার ব্যাগের ভিতরে রাখার পরে অলিভারকে উপর একটু পানি ছিটিয়ে দিতেই অলিভার নড়ে চড়ে ওঠে এবং সে চোখ মেলে দেখে তার শরীর ছিল অনেক দুর্বল। সেজন্য ফাদার বলে, তাহলে একে একটু ধরো। তারপর সবাই মিলে তাকে ধরে এবং অলিভার অনেকটা সুস্থতা বোধ করে। তারপর অলিভার জানতে চায় আমার কি হয়েছিল। তখন ফাদার বলে, এত কিছু জানার সময় নেই, এখন তুমি ঘরে গিয়ে রেস্ট করো। তারপরে ফাদার বলে, বাকি যারা এখানে এসেছিল কবিরাজ, তাদেরকেও সুস্থ হয়ে গেছে কিনা দেখে আসো। একজন দেখে যে 6 জনই কবিরাজি সুস্থ হয়ে গেছে, সবাই উঠে বসে আছে। তারপরে অলিভারের বাবা সেই ধর্মযাজককে জিজ্ঞেস করে, আসলে আমার ছেলের কি হয়েছিল, আমাকে একটু খুলে বলা যাবে কি? তখন ফাদার বলে, আসলে এটা বলার মতো কিছু নয় যে আমি আপনাকে চাইলেই খুলে বলতে পারবো। কথা বলে অলিভারের বাবাকে বলে চলে যাওয়ার কথা। তখন অলিভারের বাবা খুশি হয়ে বলে, আমাকে এইটুকু বলে যান যে কে করেছিল আমার ওপর, এই ছেলের ওপর এই জাদু। ফাদার বলতে থাকে তখন একটা কথা, আমি এসব ঘটনা অনেক আগেই শুনেছি, যার কারণে আপনার ছেলেকে বাঁচানোর জন্যই আমি এখানে এসেছি। আমার এই বিদ্যাটা অনেক আগে থেকে জানা, যার পর আমি কখনো প্রয়োগ করতে পারিনি। আজকে যখন প্রয়োগ করার সুযোগটা পেয়েছি, এই জন্যই আমি এই দেশে এসেছি। তারপর কথা অনুযায়ী বলতে থাকে, কে করেছে আমার ওপর এই ছেলের উপর কালো জাদু? তখন অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই ফাদার একটু থমকে গিয়ে বলে, ফ্রান্সিস, তোমার ছেলে নির্বাচন এবার জিতেই যাবে, তাকে কেউ আটকাতে পারবে না, কারণ সে সৎ এবং পবিত্র আত্মা, যার কারণে সে আত্মাটাকে
বন্দি করে রাখা হয়েছিল একদম পানির নিচে, সমুদ্রের একদম অতল ভিতরে সেই আত্মাকে বন্দি করে রাখা হয়েছিল। তখন অলিভারের বাবা বলে, এটা কিভাবে সম্ভব হলো? এই জাদু তো আমাদের এলাকার কেউ জানে না বা আমাদের দেশের কেউ জানে না। তখন বলে, এটা কোনো সাধারণ ব্যক্তি করেনি, এটা ফ্রান্সিস তার সহযোগীর সাথে পরিকল্পনা করে কিভাবে অলিভারকে হারানো যায়। কারণ তারা চাইছিল যেন সাপও না মরে, লাঠিও যেন ভাঙে না। কথা হচ্ছে এরকম, যেন সাপও মরে লাঠিও ভাঙে না, এমন কিছু করতে হবে যার কোনো তথ্য প্রমাণ থাকবে না। এ কথা অনুযায়ী তারা একদম এই অঞ্চলের বাহিরে একটা অন্য দেশ থেকে এই কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ প্রথমত এই কাজটা করতে চাইছিল না। সে তখন তাকে মোটা অঙ্কের টাকার অফার করে। সে অনেকটা লোভে পড়ে এই জাদুটা করেছিল। জাদুটা করার জন্য সে অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সাথে সময় মেলেনি। সেদিন যেদিন তার স্ত্রী, অলিভারের স্ত্রী তার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পারে, তখন আপনাদের ভিতর থেকে একজন ব্যক্তি জানিয়েছিল অলিভার এখন ঘুমিয়ে গেছে। সে অলিভার ঘুমানোর পরেই তারা এই কালো জাদুর কাজটা শুরু করে। কালো জাদুর কাজটা শুরু করে তারা এসব কাজ করেছিল। কালো জাদু করে করে তারা আপনার ছেলের আত্মাটা নিয়ন্ত্রণে আনে এবং আত্মাকে বন্দি করে ফেলে সেখানে। আত্মাকে বন্দি করার পরে তারা শুরু করে মহাযজ্ঞ। আর এই মহাযজ্ঞের মাধ্যমেই আপনার ছেলের আত্মাকে বন্দি করা হয়। আর এটা কিভাবে করা হয়েছিল, কেন করা হয়েছিল, এ বিষয়ে আমি আর আপনাকে বলতে পারবো না। এতে আপনার বা আমার দুজনেরই সমস্যা হতে পারে। যাই হোক, এই কথা বলে ববি ভাই তার ঘটনাটা এখানে শেষ করে। তারপরে কয়েকদিন পরে আমি ববি ভাইকে জিজ্ঞেস করি, ঘটনার কিন্তু আমি এখনো শেষ জানতে পারলাম না। বলেই সে ঘটনা শেষ করে দেয়। তারপরে আর কিছু লেখেনি। এই ঘটনাটা আমি প্রকাশ করতাম না, কিন্তু এই ঘটনাটার শুরুটাও আছে, শেষটাও আছে, যার কারণে আমি ঘটনাটা প্রকাশ করলাম। তাছাড়া এই ঘটনাটা আমি প্রকাশ করতাম না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেহেদিকেও, তোমাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম জিসান জনি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রায়হান, জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। আমরা নদীমাতৃক এলাকায় বসবাস। সেই গ্রামের পাশ দিয়ে গেছে একটা নদী। সেই নদীতে প্রতিদিন হাজার হাজার লঞ্চ যাতায়াত করত। সেটা আমার ছোটবেলা থেকেই উপভোগ করতাম, কিন্তু উপভোগ করাটা আর বেশি দিন হয়ে উঠল না। হঠাৎ করে আস্তে আস্তে আমাদের নদী ভাঙ্গন শুরু হয়, আর আমাদের বাবা চাচার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। কারণ আমাদের বাড়িটি ছিল একদম নদীর পাড়ে। তাই আমার বাবা চাচা চিন্তা করে যে যেভাবে নদী ভাঙতে শুরু করেছে, এই গ্রাম আর বেশি দিন থাকবে না। আমার বাবা ছিল 5 ভাইয়ের ভেতর সবচেয়ে বড়। তখন আব্বা বলে, বাড়ির জন্যও জায়গা কিনতে চাই, ওই গ্রামে কিনবো না। তখন আব্বা জায়গা খুঁজতে শুরু করে। আমাদের গ্রাম থেকে একটু দূরে একটি গ্রাম ছিল, গ্রামের নাম ছিল নিকলি। এটা আমাদের থানা। আপনি জানেন হয়তো থানা টাইপের গ্রামগুলো একটু উন্নত হয়, আর ওখানে জায়গার দামও একটু বেশি হয়। ওই গ্রামের পশ্চিম পাশে ছিল একটি ছোট নদী। এটা খালও বলা যায়। শুকনো সিজনে পানি শুকিয়ে হাঁটু পর্যন্ত আসে। নদীর ওই পারে পশ্চিম পাশে ছিল একটা পরিত্যক্ত জমি।
আর একটা শ্মশান ছিল, আর দূরে দূরে কিছু ঘরবাড়িও ছিল। ওই গ্রামে আবার অনেক হিন্দুও ছিল। তখন আব্বা চাচা সবাই মিলে চিন্তা করতে থাকে ওই পরিত্যক্ত জায়গায়, থানার খুব কাছাকাছি আমাদের ঘরবাড়ি হলে কেমন হয়। এর কিছুদিন পর আরও যখন ঘরবাড়ি হবে তখন নিশ্চয়ই জায়গাটা উন্নত হবে। তখন আব্বা খোঁজ নিয়ে দেখে একজন লোক একটা জমি বিক্রি করবে। তখন আব্বা চাচা ওনারা সবাই মিলে যান এবং ওই জমির মালিকের সাথে দেখা করতে। জমির মালিক জমি দেখাতে নিয়ে যায়। তখন ওইখানে যাওয়ার একটাই রাস্তা ছিল শ্মশানের পাশ দিয়ে। যেতে যেতে মালিক শ্মশানের একটু দূরে গিয়ে বলে, এই জমিটা আমি বিক্রি করব। তখন আমার চাচা বলে আব্বাকে, দেখো ভাই, এই জমির একদম পরিত্যক্ত আর শ্মশানের খুব কাছাকাছি, লাশ পোড়ানোর গন্ধে আমরা থাকতে পারবো না। তখন আব্বা বলে, এগুলো এখন মেডিসিন দিয়ে পোড়ানো হয়, তেমন গন্ধ হয় না। তখন চাচারা কিছু বলে না, কারণ আব্বা সবার বড় ভাই। তখন জমির দরদাম জিজ্ঞেস করা হয়, আর নদী ভাঙ্গনের চলতেই আছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিল। ততদিনে আমরা ওই জমির যাবার জন্য সবাই রেডি হই। তখন ছিল 2017 সাল। আমার বয়স তখন 18। আমি ওই গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল এবং ওই গ্রামে যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই, কারণ আমার বন্ধুবান্ধবরা সবাই ছিল এই গ্রামে। নতুন বাড়িতে ভালো লাগতো না। সারাদিন থানার কাছে একটা বাজার ছিল, ওখানে বসে থাকতাম আর রাত করেও বাড়িতে ফিরতাম। তখন ওই বাজারের মানুষ আমাকে তেমন চিনত না। হঠাৎ করে একজন লোক আমাকে জিজ্ঞেস করে বলে, বাবা, কিছুদিন ধরে তোমাকে দেখছি, এখানে আসো, একা একা বসে থাকো, বাড়ি কোথায় তোমাদের? তখন আমি বলি, চাচা, ওই শ্মশানের পেছনে যে নতুন বাড়িগুলো হয়েছে ওখানে। তখন চাচা বলে, এত রাতে এখানে কেন? আমার সাথে কেউ আসেনি? আমি বলি, না। চাচা তখন বলে, একা একা এখানে আসো? তখন আমি বলি, বাড়িতে ভালো লাগে না, তাই বাজারে এসে বসে আছি। তখন চাচা বলে, দেখো বাবা, এত রাত করে বাসায় যাও না, সন্ধ্যার আগে বাসায় ফিরে যাবা। আমি আচ্ছা বলে আসি। এভাবেই কিছু বছর চলে যায়, কিন্তু লাশ পোড়ানো আসে, দেখি। এগুলো দেখতে দেখতে অনেকটা অভ্যাসই পরিণত হয়ে গেছে, আর মনের ভেতর কোনো ভৌতিক ব্যাপারই কাজ করছিল না। তারপর হঠাৎ একদিন আমার রুমের জানালার মাঝে কে যেন টকটক করে টোকা দেয়। গ্রামের ঘরগুলো জানেনই তো, টিনের ঘর, জানালাগুলো টিনের হয়। টকটক যখন করছে তখন আমি ভাবছি আমার চাচাতো ভাইগুলো হয়তো করছে। খুব দুষ্ট ছিল ওরা। আর রাতও বেশি না, রাত প্রায় 9টার মতো বাজে। যখন টকটক করছে আমি কিছু বলি না, কিন্তু হয়তো দুষ্টুমিও করছে, এবং আবার বললাম, হয়তো দুষ্টুমি করলেও আমার এইভাবে করবে, তাও আবার রাতের বেলা। পরদিন আবার সেই রকম তেমন কোনো চিন্তা না করে আমি আবার শুয়ে পড়ি। তারপর আর কোনো কিছু ঘটেনি আমার সাথে। এভাবে কয়েকদিন কেটে যায়। তারপর আবার একদিন জানালার কাছে যেতেই আবার টকটক সাউন্ডটা আবার শুনতে পাই। আমি তখন চিন্তা করলাম, ওরা কিভাবে কোনোভাবে আমাকে বিরক্ত করার চেষ্টা করছে। তারপর যখন আমি জানালা খুলে দেখি তখন দেখি ওরা কেউ নেই। আমি ভাবি ওরা হয়তো আমার সাথে দুষ্টামি করছে। আমি এই বিষয়টা তেমন কোনো মাথায় নেই না।
এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আমার কাছে বিষয়টা কিছুটা অস্বাভাবিক লাগে। মাঝে মাঝেই আমার জানালার পাশে এসে সেই টোকার শব্দগুলো আমি পেতাম। তারপরে বাইরে বার হয়ে দেখি কিছুই নাই। আমি একবার দূর প্রতিজ্ঞা নিলাম, কি আমার সাথে দুষ্টুমি করে আমি দুষ্টদেরকে দেখব। তারপর আমি একদিন জানালাটা খুলে রেখে আমি জানালার পাশেই বসেছিলাম। জানালার পাশ থেকে আমাদের সেই শ্মশানটা একদম সুস্পষ্টভাবে দেখা যেত। যখন আমরা কোনো মানুষ পোড়ানো দেখতাম, তখন আমি ওই জানালা খুলে দেখতাম। প্রথমে কিছু মানুষ আসে, কাঁধে করে লাশ নিয়ে আসে। তারপর কিছু শুকনো খড়ি দেওয়া হয়, আর খড়ির উপরে লাশটা রাখা হয়। আর কয়েকবার একটা মাটির পাতিল নিয়ে পানির ভিতর রেখে ঘোরার পরে লাশটার মাথায় একজন এসে আগুন লাগিয়ে দেয়। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা মানুষের পুড়ে পুড়ে চলে শেষ হয়ে যায়। শেষ হয় পুরো অংশগুলো। আর মানুষের শরীর থেকে যে চর্বিটা পড়ে, সে চর্বিতেও অনেক আগুন হয়। আগে অনেক গন্ধ পেতাম, কিন্তু এখন অভ্যস্ত হওয়ার কারণে আমরা তেমন আর গন্ধ পাই না। অনেকটাই আমাদের কাছে সয়ে গেছে বিষয়টা। এভাবেই আমি সব কিছু দেখি। সেদিন আমি জানালার পাশে বসেছিলাম। জানালার পাশে থেকে যখন আমি ওই শ্মশানের দিকে দেখছিলাম, শ্মশানে কিছুই ছিল না। তারপর আর টোকার শব্দও পাই নাই। আমার এগুলো মনের ভুল ভেবে আমি আবার জানালাটা বন্ধ করে দেই। তখন প্রায় রাত 11টার বেশি হবে। আমি ঘন্টাখানেক শুয়ে থাকার পর ঘুম আসছিল না। তারপরে আমি একটু বসে থাকি। তারপরে হঠাৎ করে আবার জানালায় সেই টোকার শব্দ। আমি টোকার শব্দ পেয়ে অনেকটা ভয় পেয়ে যাই। তারপরে আমি জানলাটা ভয়ে ভয়ে একটু করে খুলি, কিন্তু কিছুই ছিল না। তারপর এভাবে কয়েকদিন কেটে যায়। আর তারপর ওই টোকার শব্দগুলো আমার কাছে অনেক পরিচিত পরিচিত মনে হয়। আমি ভয় পাই না আর আগের মতো। আমার কাছে মনে হয় এগুলো একটা স্বাভাবিক ব্যাপার, এরকম হতেই পারে। আমি তখনও ভূত প্রেত এসবের কিছু ভয় আমার ভিতরে আসেনি। আমি ভয়গুলোকে কখনো ভয়ই মনে করতাম না। এরপরে কিছুদিন কেটে যায়। আমি একদিন শুয়ে থেকে হঠাৎ যখন আমার ঘুম আসে, তখন আমি স্বপ্নে দেখি আমার ওই যে আগের গ্রাম ছিল, সে আগের গ্রামের কিছু বন্ধু আমার কাছে এসেছে। আগে বলে রাখি, আমি এই বন্ধুদের সাথে অনেক ঘোরাফেরা, চলাফেরা, নদীতে গোসল করা সব করতাম। আমি স্বপ্নের ভিতরে তাদের সাথে দেখা করি। তারা আমার সাথে অনেক আগ্রহের সহিত ওখানে দেখা করতে আসে। তারাও আসে, আমার সাথে অনেক কথাবার্তা বলে, কেমন আছিস, নতুন বাড়িতে তোকে কেমন লাগছে। আমি বলি সব মিলিয়ে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তখন ওরা বলে যে চল, তোকে আজ এই গ্রামটা ঘুরে দেখাবো। তখন আমি ওদেরকে বলি, আমার গ্রাম তোরা আমাকে ঘুরে দেখাবি? ওরা বলে, তুই এই গ্রামের কি কি চিনিস? আমি বলি, আমি প্রায় জায়গাগুলোই ঘুরে দেখেছি। ওরা বলে, তুই এখনও চিনিস না, চল তোকে আজ আমি এই গ্রামটা ঘুরে দেখাবো। তারপর আমরা তিনজন বন্ধু সহ আমি একজন, চারজন মিলে গ্রাম ঘুরতে যাব। কিন্তু ওই চারজন বন্ধু আমাকে গ্রামের বদলে ওই শ্মশানের কাছে নিয়ে যায়, এবং শ্মশানের কাছে নিয়ে গিয়ে বলে, মানুষ পোড়ানোর পরে যে সাদা ছাইটা থাকে, ওই ছাইটা নিয়ে তোকে নদীতে নামতে হবে। তুই কি নদীতে নামতে পারবি? তখন আমি বলি, এটা এমন ভয়ের কাজ যা আমি নামতে পারবো না? তারপরে বলে, নেমেই দেখ পারিস কি না। আমি আসলে ওদের কথা অনুযায়ী একটা মাটির কলসে কিছু ছাই নিই।
ছাইগুলো ছিল সাদা। সেই ছাইগুলো নিয়ে আমি নদীর দিকে যাবই, তখন আমার ওই বন্ধুগুলো কেমন যেন একটা বিকট হাসি দেওয়া শুরু করে। হাসিগুলোর মধ্যে অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব ছিল। কেউ হাসছে, আবার কেউ যেন চোখগুলো লাল লাল করে আমার দিকে তাকিয়ে দেখছে। আমি তাদের দিক দেখে আমার বুঝতে অসুবিধা হয় না যে তারা কি করতে চাচ্ছে। আমি বুঝে যাই, তখন অনেকটা ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে আমি ওখান থেকে চলে আসতে ধরি, কিন্তু ওরা আমাকে তাড়া করে এবং আমাকে একসময় ধরেই ফেলে। ধরে ফেলার পরে ওরা আমাকে চ্যাংদোলা করে সেই শ্মশানের কাছে নিয়ে যায় এবং শ্মশানের কাছে নিয়ে গিয়ে বলে, আমরা তোকে এখন পুড়ে মারব। আমি তোদেরকে বলি, তোরা আমাকে পুড়ে মারবি কেন? আমি তো মুসলমান, আমি তো হিন্দু না, তাই যে তোরা আমাকে পুড়ে মারবি। এই কথা বলতে বলতেই ওরা কেমন জানি একটা জোরে জোরে হাসি দেয়। তারপরে আমাকে জোর করে ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় তারা আমাকে সেই একটা খাটিয়ার ভিতর তোলে। আমি নড়াচড়া করতে পারছিলাম না, আমার শরীর থেকে যেন ঘাম বের হয়ে যাচ্ছে। তারপর ওরা ওখানে আমাকে শ্মশান ঘাটিতে ওখানে রাখে এবং আমাকে সেই হিন্দুদের রেওয়াজ অনুযায়ী আমাকে চারিদিক থেকে পানি দিয়ে ঘোরানো দেয়। তারপরে আমার মুখে আগুন লাগাবেই এমন সময় আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে যাই এবং চিৎকার করে উঠি। চিৎকার করে ওঠার শব্দ শুনে আমার চাচা, আমার বাবা, আমার আম্মু, আমার দাদি সহ আমার রুমে চলে আসে। তারপর তাদেরকে আমি পুরো ঘটনাটা খুলে বলি। তারাও অনেকটা ভয় পেয়ে যায় এবং বলে, কাল সকালে আমি দেখছি কি করা যায়। তারপরে আমাকে আর ওই ঘরে একা রাখে না, আমার সাথে আমার বাবা এবং মা আমার সাথে ঘুমাচ্ছিল সেদিন। আমি সেদিন আমার আম্মুর সাথে ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে পরে দেখি আমার শরীরে অনেক জ্বর হওয়ার কারণে আমি আর বিছানা থেকে উঠতে পারছিলাম না। তখন আমার জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসা হয়, কিন্তু ওষুধে তেমন কাজ হচ্ছিল না আমার। তারপর আমার চাচা আমাকে নিয়ে যায় এক ইমামের কাছে। সেই ইমাম সব কিছু শোনার পরে আমাকে বলে, এটা কোনো বিষয় না, তার ওপর কিছু শয়তান জিন ভর করেছে। আমি কিছু পানি পড়া দিচ্ছি আর তোমাকে কিছু একটা তাবিজ দিব, আর কিছু কথা মেনে চলতে হবে তোমাকে। তুমি 7 দিন ওই শ্মশানের আশেপাশেও যাবে না, তাহলে তোমার সমস্যা হবে। আর এই কথা বলে সে আমাকে একটা তাবিজ দেয় আর বলে, এই তাবিজটা কখনো খুলে ফেলবে না বা হারিয়ে ফেলবে না, তাতে করে কিন্তু সমস্যা আরও বেশি হবে। তখন সেই কথা অনুযায়ী আমি 7 দিন আর ওখানে যাইনি। এদিকে আমার শরীরও ধীরে ধীরে সুস্থ হয়। হাতে আমার সেই তাবিজটা ছিল। তাবিজটা অনেক দিনই ছিল। তার কিছুদিন পর আমি ঘোরাঘুরি করে তো বেশি, যার কারণে আমার কাছে ওই তাবিজটা একদিন হারিয়ে যায়। তারপরেও তেমন কিছু ঘটছিল না, আমার কাছে এগুলো সব স্বাভাবিক বিষয় মনে হচ্ছিল। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর আমার যখন তাবিজটা খুলে পড়ে যায়, তার ঠিক 1 মাস পরে, 1 মাস বেশিও হতে পারে, আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তারপরে আমার সাথে আবার ওই ঘটনার পুনরাবৃত্তি হয়। আমার জানালায় এবার আসে অনেক বড় বড় শব্দ করে টোকা দেয়। আমি ভয় পেয়ে যাই। তারপরে আমি জানালাটা জোর করে একবার খুলে দেখি, দুটো লাল লাল চোখ, আর যেন একটা কালো অন্ধকারের মধ্যে একটা কালো জমাট বাঁধা কিছু। এটুকু বুঝতে পারি যে কোনো একটা মানুষের অবয়ব। তারপরে কিছুক্ষণ পরে আর আমি ওটা দেখতে পাই না। আমি এভাবেই বাড়িতে না কিছু বলে, এমনিতেই আমি বাড়িতে ভয় পাচ্ছিলাম আমি তাবিজটা হারিয়ে ফেলেছি, এই বিষয়টা কেউ জানে না। যদি জানে তাহলে অনেক বকাবকি করবে, যার কারণে আমি এই বিষয়টা খুলে বলি না। এর কিছুদিন পর এই ঘটনার যখন পুনরাবৃত্তি হওয়া শুরু হয়,
তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই। একদিন আমি সন্ধ্যায় বাসায় ফিরছিলাম ওই শ্মশানঘাটের পাশ থেকেই। সেই শ্মশানঘাটের পাশ থেকে আমি দেখতে পাই শ্মশানের উপরে দুটো সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়ব দুটো দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর দৌড়ে ঘরে চলে আসি। তারপরে বাড়িতে সব কিছু খুলে বলার পর বাড়িতে আমার চাচা সেই ইমাম সাহেবকে আবার ডেকে আনে। তারপরে ইমাম সাহেব এসেছিল। ইমাম সাহেব এসে আমাকে বলে, তোমার তাবিজগুলো কোথায়? তখন আমি তাকে উত্তর দিতে পারছিলাম না, কারণ আমি তাবিজগুলো তো হেরে ফেলেছিলাম। এরপরে ইমাম সাহেব সব কিছু যখন আমি তাকে খুলে বলি, তখন বলে, তোমার ওপর কিছু শয়তান জিন ভর করেছে, যারা তোমার ক্ষতি চাচ্ছে। এই কথা বলে সে আমার শরীরটা বন্ধ করে দেয়, আর আমার বিছানার নিচে যে বালিশটা আছে সেই বালিশে একটা তাবিজ ঢুকিয়ে দেয়। তাবিজ ঢুকিয়ে দেওয়ার পরে আমার ঘরের ভিতরে একটা কোরআনের কিছু আয়াত লিখে দেয়। সেই আয়াতগুলো ওখানে ঝুলতেছিল আমার ঘরে। তারপর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হই এবং স্বাভাবিক জীবনে ফিরে আসি। এরপর থেকে আর আমার কিছু হয়নি। গল্পটা কতটা ভয়ের কিনা জানি না। তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। সে আমাকে বলে, তোমার তাবিজগুলো কোথায়? আমার জীবনের সাথে উত্তর দিতে পারছিলাম না, ঘটনা ঘটে, কারণ আমি তাবিজগুলো তো ধন্যবাদ ছিলাম জিসানজনি ভাই। এরপরে ভালো থাকবেন। ইমাম সাহেব সবকিছু যখন আমি তাকে খুলে বলি দোয়া, তখন বলে থাকবে আপনার তোমার উপর কিছু শয়তান জিন ভর করেছে, যারা তোমার ক্ষতি চাচ্ছে। এই কথা বলে সে আমার শরীরটা বন্ধ করে দেয়, আর আমার বিছানার নিচে যে বালিশটা আছে সেই বালিশে একটা তাবিজ ঢুকিয়ে দেয়। তাবিজ ঢুকিয়ে দেওয়ার পরে আমার ঘরের ভিতরে একটা কোরআনের কিছু আয়াত লিখে দেয়। সেই আয়াতগুলো ওখানে ঝুলতেছিল আমার ঘরে। তারপর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হই এবং স্বাভাবিক জীবনে ফিরে আসি। এরপর থেকে আর আমার কিছু হয়নি। গল্পটা কতটা ভয়ের কিনা জানি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এছাড়া এরপর থেকে আমার জীবনের সাথে আর এমন কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ জিসানজনি ভাই, ভালো থাকবেন। সব সময় দোয়া থাকবে আপনার জন্য। কামের লোক যদি মারা যায়, তার কাজ যে সবসময় থেকে যায়, আজকে এই ঘটনাটা না পড়লে আমি বুঝতে পারতাম না। সে মারা গিয়েছে, কিন্তু তার কবরের উপরও এখনও বৃষ্টি পড়ে না, সেখানে কোনো পানি দেখা যায় না, সব সময় শুকনো, আর সেই জায়গাটা বাতাসময় থাকে। লোকমুখে শোনা সেই আকবর দরবেশের আমরা ঘটনাটা আজকে আপনাদের বলতে যাচ্ছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি জিসানজনি, আশা করি ভালো আছেন, ভালো দলে আছেন। আজকে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সে ঘটনাটা পাঠিয়েছে রংপুর থেকে, রংপুরের কাবিলপুর ইউনিয়নের। তাকে সেই জায়গাটার নাম ধরা হয় টাকুপাড়া। যাই হোক, নিজের ব্যক্তিগত কারণে তার পরিচয়টা দিতে পারছে না সে। আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটা শোনা আমার চাচার কাছ থেকে, চাচা আবার শুনেছে চাচার বাবার কাছ থেকে, এবং সে কিছু দেখেছেও। ঘটনাটা যখন 2001 সালের দিকে, চাচা তখন অনেক ছোট, তার যে কোনো কারণে একটা পেট ব্যথা হয়। আমরা সবার পেট ব্যথা হলে সবাই আমরা ডাক্তারের কাছে যেতাম, কিন্তু আমাদের এলাকায় যদি কখনো পেট ব্যথা হয়, সবাই আকবর দরবেশের কাছে যেত। আকবর দশেব তার কিছু জড়িবুটি দিয়ে কিছু ঔষধ বানাতো, সে ওষুধগুলো খেলেই সাথে সাথে ভালো হয়ে যেত। বড় অসুখ কিংবা ছোট অসুখ, যে কোনো সমস্যা হলেই সবাই একটাই নাম বলতো, আকবর দরবেশ। তার কাছ থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা আসতো, বিভিন্ন অসুখ নিয়ে, বিভিন্ন জিনে ধরা রোগী, বিভিন্ন কালা জাদু করা রোগী। এগুলোর কাজে সে ছিল এক্সপার্ট, এতটাই এক্সপার্ট, এমন কোনো রোগী আসে নাই যে তার কাছ থেকে ফিরে গেছে। কেউ যদি কোনো কিছু নিয়ত করে এসেছে, সে সাথে সাথেই
হয়তোবা কোনোদিন কিছুদিন পরেই সুস্থ হয়ে গেছে। আকবর দরবেশের ঘটনা আমি কোনটা বলে কোনটা রাখবো এটাই বলতে পারছি না। আপাতত ছোট ঘটনা থেকে শুরু করি। এই ঘটনাটা আমাকে বলেছিল আকবর দরবেশের সাথেই একজন তার সহযোগিতা করার জন্য একজন নায়েব ছিল। সে সবসময় আকবর দরবেশকে সহযোগিতা করত। সে যখন এসব আলোচনা করেছিল, গল্পগুলো তার কাছ থেকে শুনেছে আমার চাচা, সে আমাকে বলেছে। একদিন আকবর দরবেশ রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে কোনো ক্রমে রাস্তায় অনেক ঝড় এসে যায়। মানে গাছপালা সবগুলো যেন মাটির সাথে সেজ্জা করছিল, এইরকম একটা হচ্ছিল। বড় বড় গাছগুলোর ডালপালা ভেঙে যাচ্ছিল। কিন্তু আকবর দরবেশ যখন হাঁটা শুরু করে তখন আর এই সমস্যাগুলো কিছুই ছিল না। আকবর দরবেশ যে পাশ দিয়ে যাচ্ছিল সেই পাশের সব বাতাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আকবর দরবেশ যে পাশে যায়, আকবর দরবেশ যখন যে পাশে যাচ্ছিল সেই পাশের সব কিছু যেন বন্ধ হয়ে যাচ্ছিল। কোনোভাবে মিলাতে পারছিল না সেই নায়েব মজিদ। মজিদ দেখতো যখন দরবেশ এক পাশ থেকে ওই পাশে যেত, রাস্তার সব বাতাস বন্ধ হয়ে যেত। আর একটা অলৌকিক বিষয়, প্রায় তারা 10 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে না যে সে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে সে বাতাসের সাথে উড়ে উড়ে যাচ্ছে। 10 কিলোমিটার পথ আমাদের সাধারণ একটা মানুষের হেঁটে যেতে 40 থেকে 50 মিনিট, 2 থেকে 3 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা, খুব যদি গাড়িতেও আমরা যাই সেক্ষেত্রে 10 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় অ্যাটলিস্ট লাগবে 20 থেকে 25 মিনিট। কিন্তু অলৌকিক বিষয়, যখনই আকবর দরবেশের সাথে সে হাঁটা শুরু করে তার আর রাস্তা রাস্তা মনে হয় না। 10 কিলোমিটার রাস্তা যেতে তার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে। আর বাতাস যেন তার কথা মেনে চলে, সব কিছুতেই যেন তার একটা আধিপত্য বিরাজ করে। আকবর দরবেশ যে পাশে যায় সে পাশে বাতাস ওঠে না, বাতাসটা থেমে যায়। বাতাস বাতাসের গতিতে চলতে থাকে, কিন্তু আকবর দরবেশের গতিতে থাকে। তারপর যখন বাসায় এসে দেখা যায় নায়েবের পুরো শরীর ভিজে গেছে, কিন্তু আকবর দরবেশের চুলগুলো পর্যন্ত ভেজে নাই। মানে বৃষ্টিও যেন তাকে ছাতার মতো ছিল। এভাবে অনেক মজেজা ছিল তার। হয়তোবা কালের বিবর্তনে আমরা আকবর দরবেশকে ভুলে গেছি, কিন্তু আকবর দরবেশ অনেক বড় একজন কালেমক ছিল। আমি এসব ঘটনা নিজে বিশ্বাস করিনি, কিন্তু অনেকের কাছ থেকে শোনা এবং তার মজেদার ঘটনা শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। একদিন আকবর দরবেশ আর মজিদ নাকি কোনো এক ভক্তের বাড়ি থেকে ধীরে ধীরে বাসায় ফিরছিল। তখন আনুমানিক রাত 2টা হবে। এমন সময় রাস্তা দিয়ে আসতে আসতে তার একটা ব্রিজ পায়। মানে নিজেদের এলাকা থেকে যে এলাকায় গেছে সেই এলাকাতে প্রায় দূরত্ব প্রায় 40 থেকে 50 কিলোমিটার। তো যখন তারা একটু অন্য পাশ দিয়ে আসা শুরু করে তখন সে ব্রিজ একটা দেখতে পায়। ব্রিজের উপরে কে যেন একটা বসেছিল, সাদা কাপড় পরা। আকবর দরবেশকে দেখা মাত্রই মানে বসেছিল, আমরা যখন যত কাছাকাছি যাচ্ছি ওই ছায়াটা আমরা তত ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। তখন ওই কিছুক্ষণ পরেই যখন আমরা ব্রিজের কাছাকাছি যাই তখন ওই অবায়কটা আকবর দরবেশকে সালাম দেয়। আকবর দরবেশ সালামটা গ্রহণ করে। সে বলে, কেমন আছেন হুজুর? সে বলে, হ্যাঁ ভালো আছি। তোমরা এত রাতে এখানে? তখন জিন বলে, আমি বলতে পারছি না সেটা জিন কিনা, তবে সে তখন আকবর দরবেশকে জিজ্ঞেস করে, আমাদের এক ভাই মারা গেছে, কিন্তু তার জানাজা পড়াবো, কিন্তু সেই রকম কোনো লোক পাচ্ছি না। সে মারা যাওয়ার আগে বলেছে আমার যেন মৃত্যু হওয়ার পর আমার জানাটা যেন কোনো এক আলেম মানুষ করায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও আমরা একটা ভালো আলেম পাচ্ছিলাম না, যার কারণে আমরা এখনো ভাইকে মাটি দিতে পারিনি বা সৎকার করতে পারিনি। এসব ঘটনা আকবর দরবেশের কাছে যখন সে এগুলো দেখছে, মজিদ যখন এই ঘটনাগুলো দেখছে নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে বলছে, জিন আবার আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে?
আমরা জিনের কাছ থেকে সহযোগিতা চাবো, কিন্তু জিন আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। তারপর মনে মনে সে আকবর দরবেশকে অনেক ভালোবাসতে শুরু করে, যে তার মতো একজন কামের লোক হয়তো বা হয় না। তারপর কথা অনুযায়ী জিনকে বলে, কোথায় তোমার ভাইয়ের লাশ? তারপর জিনটা তাকে ধীরে ধীরে একগুলো জমির ভিতর দিয়ে এক ঝোপের ভেতর নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় অনেকগুলো সাদা সাদা অবায়ব ওখানে দাঁড় হয়ে আছে, সাথে সামনে একটার দিকে একটা সাদা মোড়ানো কফিন, কিন্তু বোঝা যাচ্ছে না তার চেহারাটা বা দেখাও যাচ্ছে না। তারপর আকবর দরবেশ সেখানকার জন্য আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করার পর তার জানাজার জন্য তারা দাঁড়ায়। আমাদের মতো করে যেভাবে জানাজা হয়, ঠিক তাদের মধ্যেও সেম ওইভাবেই জানাজা হয়। কথা অনুযায়ী জানাজার আগে তিনি সুন্দর করে সবাইকে কিছু ভালো ভালো কথা বললেন। তিনি বললেন তিনি বললেন, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে তার সেবা যত্ন করার জন্য। আমরা সবাই আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর প্রতিটা কাজ আমরা মেনে চলব। আমি চলব এবং অন্যকে চলতে সহযোগিতা করব। এ কথা অনুযায়ী সবাই তার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিল। কেউ কোনো শব্দ করছিল না। সবাই সবার কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনছিল। তারপর জিনের জানাজা শেষ হয়। জিনের জানাজা শেষ হলে সেখানে মাটি দেওয়ার বন্দোবস্ত করা হয়। তারপর আমরা আর ওখানে যাইনি। তারপর জিনের জানাজা হওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি। তারপর মাটি দেওয়ার কাজটা হয়তোবা তারাই করেছিল। শুধু এইরকম ঘটনাই না, মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে বিভিন্ন মজেজা দেখতাম। অনেক সময় দেখতাম, একসময় একগুলো রাস্তা দিয়ে যেতে যেতে একদিন আমাদের একটা ডাকাত দল ধরেছিল। ঘটনাটা না বললেই নয়, যে ডাকাত দল কিভাবে ধরছে আর কিভাবে ছাড়ছে আসলে এটাই আমি বুঝতে পারছি না। মজিদ আর মজিদ সবসময় তার সাথেই থাকতো। আ তার কথা অনুযায়ী সে সবসময় সেই আকবর দরবেশের সাথেই থাকতো। তিনি যখন যেত তার হাতে ছিল একটা লাঠি। এটাকে সে আশা বলতো তার। লাঠিটাকে সে আশা বলতো। সেই লাঠিটা নিয়ে সবসময় হাঁটতো। আর সাথে ছিল মজিদ। তার কোনো কাজ ছিল না। সে সবসময় তার সাথে থাকতেই ভালোবাসতো। তার কোনো সংসারের কোনো চিন্তা ছিল না। চিন্তা সে করতও না। আবার আকবর দরবেশও এসব চিন্তা করত না। তার ছেলেমেয়ে থাকলেও তাদেরকে তেমন গুরুত্ব দিত না। নিজের কাজটাকেই বেশি বড় মনে করত এবং সেই কাজটার দিকেই বেশি করে ফোকাস দিত। একদিন আমরা যখন যাচ্ছি এক রাতে রাস্তা দিয়ে, আমরা বেশিরভাগ কাজগুলোই রাতেই করতাম। আমরা একদিন আকবর দরবেশ আর আমি যাচ্ছি। সে আমাকে বলছে, রাস্তাঘাটে সবসময় যেতে ধরলে ডান, বাম সব দিকেই দেখবা। কিন্তু পিছনের দিকে কখনো দেখবা না। এরকম কথাবার্তা বলতে বলতে আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি কয়েকজন লোক আমাদের সামনে বড় বড় একগুলো তরবারি নিয়ে দাঁড় হয়ে আছে। আকবর দরবেশ ওখানে থামলো। বলল, কে তোমরা? আকবর দরবেশকে দেখা মাত্রই সে লোকগুলো তার পায়ের কাছে এসে পড়ে গেল। আকবর দরবেশ বলল, কে তোমরা? আমাকে খুলে বলো, কি করতে চাও? তারপরে একটু দূরেই দেখা গেল যে কিছু একটা পড়ে আছে। তারপরে গিয়ে আমি দেখি ওখানে দুটো মানুষকে বেঁধে রেখেছে। পরে কথা অনুযায়ী বুঝতে পারলাম এরা হচ্ছে ডাকাত। এদের কাজ হচ্ছে ডাকাতি করা। তারপরে আকবর দরবেশকে দেখা মাত্রই যখন ডাকাতগুলো সব পায়ের দিকে লুটিয়ে পড়ল, আকবর দরবেশ বলল, তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? তুমি মানুষের ধন নিয়ে খাচ্ছ, কিন্তু তোমার ধন আরেকজন খাচ্ছে। এটা কি তুমি জানো? তখন ডাকাত বলল, বাবা আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দেন। কিন্তু আকবর দরবেশ বলল, ভুল মাফ করার আমি কে? ওপরওয়ালা সবার ভুল মাফ করে। তুমি তার কাছে বলো, উত্তর পেয়ে যাবে। অনেকক্ষণ পরে আকবর দরবেশের পুরো রাস্তাটা ফাঁকা করে দেয় এবং সবগুলো মানুষকে খুলে ছেড়ে দিয়ে তাদের টাকা পয়সা সবকিছু বুঝে দিয়ে তারপরে তারা চলে যেতে থাকে।
আর আকবর দরবেশকে পুরো বাড়ি আসার আগ পর্যন্ত তারা এগিয়ে দিয়ে যায়, যাতে করে তাদের কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। তাকে এতটাই মানুষ ভালোবাসতো, ডাকাত, চোর সবাই তাকে ভালোবাসতো এবং তার কথা সবাই মেনে চলতো। কারণ সে সবসময় মানুষকে ভালো পরামর্শ দিয়ে এসেছে, ভালোর জন্য পরামর্শ দিয়েছে। কারণ আকবর দরবেশের মতো মানুষ পাওয়াটা এই সমাজে হয়তোবা বড় একটা মুশকিল ব্যাপার। এছাড়াও আকবর দরবেশের কিছু আরও ঘটনা ছিল আমার কাছে। আমি সে ঘটনাগুলো প্রকাশ করতে চাচ্ছি। আকবর দরবেশের একটা ঘটনা আপনাদের না বললেই নয়। ঘটনাটা হচ্ছে, আকবর দরবেশ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার পর সে বাসায় আসে। বাসায় আসার পরে সে যখন বিশ্রাম নিচ্ছিল, মজিদ তার পাশেই বসেছিল। এমন সময় একটা লোক আসে তার কাছে। তার কাছে এসে বলে, "আপনি কি আকবর দরবেশ?" সে বলে, "হ্যাঁ, তোমাকে কে পাঠিয়েছে?" তখন বলে, "আমাকে একটা ছেলে পাঠিয়েছে।" তারপর বলে, "ছেলেটার কি খুব জ্বর এসেছে?" সে বলে, "হ্যাঁ, আপনি কিভাবে জানলেন?" মজিদ তখন কথাগুলোর আগামাথা কিছুই বুঝতে পারছিল না। তারপরে বলে, "আমাকে ওই ছেলেটা বলেছে আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে।" আকবর দরবেশ বলে, "আমাকে তোমার বাসায় যাওয়া লাগবে না। তুমি এই ছেলেটাকে নিয়ে এসো।" কিন্তু আকবর দরবেশ যেতে চাচ্ছিল না। এক প্রকার তার উপর প্রচুর জোর করা হয়। কিন্তু তারপরেও সে যায় না। সে বলে, "ওই ছেলেকে এখানে আনো।" কিন্তু কোনোভাবেই তারা আকবর দরবেশকে ছেড়ে যাবে না। কিন্তু আকবর দরবেশও আবার সেখানে যাবে না। এরকম কথা একটা চলছিল। এমন সময় সে বলে উঠল, "ওই ছেলে এখানে আসবে।" অনেকটা জোর করেই বলেছিল যে, "তোমাদের ডাকতে হবে না বা আমাকেও যেতে হবে না। ওই ছেলে এখানে আসবে। তুমি এখানে বসো।" তারপর আকবর দরবেশ হঠাৎ করে যেন চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গিয়ে একটা কি যেন মনে, মনে জপ করতে থাকলেন। তারপর শুরু হলো এক অভিনব কায়না। তারপর আমি ঘন্টা খানেকের মধ্যেই দেখি একটা ছেলে এসে আমাদের কাছে হাজির। তখন ওই লোকটা জিজ্ঞেস করলো, যে লোকটা ডাকতে এসেছিল, "তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলা?" সে বলল, "আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। আমি শুধু জানি আমি বিছানায় শুয়েছিলাম। আমার মাথায় জ্বর ছিল। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল। তারপর থেকে আমি দেখতেছি আমি এখানে।" তারপর বলল, "তুমি সুস্থ হবে। তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে কাজটা করেছো এই কাজটা ঠিক করোনি।" সে অসুস্থ ছেলেটা বলে, "আমি কি কাজ করেছি?" সে বলে, "আজ থেকে প্রায় ১০ দিন আগে তুমি খেলতে গিয়েছিলে জমির এক কানিতে। মানে সেখানে তোমরা সবাই মিলে খেলাধুলা করছিলে।" ছেলেটা বলে, "হ্যাঁ, খেলছিলাম। তারপর তোমার কোনো কারণে তোমার প্রস্রাব করার দরকার পড়ে। তুমি প্রস্রাব করেছিলে, তাই না?" সে বলে, "হ্যাঁ, করেছিলাম। তোমার ওখান থেকেই সমস্যাটা হয়েছে।" তখন বলে, আমি তো যেখানে প্রস্রাব করার দরকার সেখানেই করেছি। তাহলে আমার সমস্যা হবে কোথা থেকে?" সে বলছে, "তুমি যে জমিতে প্রস্রাব করেছিলে, সেই জমিটা একজন শুয়ে আছেন। তার কথা হয়তোবা তোমরা কেউ জানো না। তিনি গায়েবী।" তখন বলে, "কি আমি করেছি? প্রস্রাব করেছি, আমার কি ভুলটা হয়েছে?" তখন বলে, "তুমি তুমি যেখানে প্রস্রাব করে আছো সেখানে শুয়ে আছে এক মমিন ব্যক্তি। সে আল্লাহওয়ালা ছিল অনেক। সে ওখানে মারা যাওয়ার পর বহু বছর আগে এখানে সে মারা যায়, তাকে ওখানে মাটি দেওয়া হয়। আর তুমি সেই কবরের উপর প্রস্রাব করে তার কবরটা করে দিয়েছো নাপাক। যার কারণেই তুমি অসুস্থ হয়ে গেছো। তবে সমস্যা নেই, তুমি সুস্থ হবে। কিন্তু তার আগে ওই কবর যেখানে আছে ওই জায়গাটায় তুমি যাবে। দেখবে তোমার পায়ের একটা দাগ আছে ওখানে। জাস্ট গোড়ালির নিচু দাগটা ২ পায়ের একসাথে আছে। তুমি সেখানে যাবে এবং সেখানে গিয়ে সেখান থেকে ১ হাত দূরে থেকে একটা কবরের আকৃতি করে তুমি একটা ঘর দাগাবে। তারপর সেখানে মাটি দিয়ে উঁচু করে দিবে। এরপরে ওখানে একটা লাল ফ্লাগ লাগায়া দিবা। তারপরে তুমি ওখান থেকে চলে আসবে। তারপর তুমি ধীরে, ধীরে সুস্থ হবে ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা হবে না।
তারপরে সে একটা পানি পড়া দেয়। পানি পড়া খাওয়ার পরে তারা সেই কথা অনুযায়ী ওখানে গিয়ে দেখতে পায়। পরে যখন আ মজিদ জিজ্ঞেস করে, "হুজুর কি হয়েছিল ওই ছেলেটার সাথে?" তখন বলে, "ওখানে এক মুমিন ব্যক্তির কবর দেওয়া হয়েছিল অনেক আগে। কিন্তু অযত্ন অবহেলায় কবরটা মিশে গেছে। যার কারণে ওখানে কৃষকেরা ফসল ফলায়, অনেকে আবাদ করে। এগুলো করার কারণে ওই জায়গাটা একদম মিশে গেছে। কিন্তু ওই জায়গাটা নাপাকে ছিল না। কিন্তু এই ছেলেটা গিয়ে ওই কবরের উপরে প্রস্রাব করে দেওয়াতে ওই জায়গাটা নাপাক হয়ে যায়। আর মুমিন ব্যক্তিরা নাপাক জায়গায় থাকতে পছন্দ করে না। যার কারণে ওই ছেলেটার জ্বর এসেছে। আর ওই ছেলে আমার দেখা পেল কিভাবে এটা জানতে চাচ্ছিস?" সে বলে, "হ্যাঁ, সেই পাবনা থেকে আপনার খোঁজ কেমনে পাইল?" বলে রাখা ভালো, সে এসে তার পরিচয় দিয়েছিল সে পাবনা থেকে এসেছে। তখন আবার সে কথা অনুযায়ী পাবনার খোঁজখবর নেওয়া হয় যে কি হয়েছিল সেদিন ওইখানে। তারপরে পাবনা সে যখন ওই ছেলেটা বলেছে যে, "এখানে যান, এখানে এক কবিরাজ আছে, তাকে গিয়ে বললে আমি সুস্থ হব।" তারপরে আমাকে আরেক জিন এসে আমাকে বলে যায় যে, "এই রোগীটা আসবে, তাকে এই কাজ করতে বলবি।" সে কথা অনুযায়ী আমি বলছি, কারণ বাকিটা ভালো করা আল্লাহর উপর। তারপরে কয়েকদিন পর ওই রোগীটা আসে। আসার পরে হ্যাঁ, দেখা যায় যে সে একদম সুস্থ। আর কোনো সমস্যা নেই। আর সে তার কথা অনুযায়ী কাজ করেছে। ওই জায়গাটা একটা কবরের মতো করে রেখেছে। যাতে করে কেউ আর এরকম কিছু করতে না পারে। আকবর দরবেশ একদিন বাড়িতেই ছিলেন। হঠাৎ করে তার পাশের বাড়ির একটা লোক তাকে ডাকতে আসলো। সেটা ছিল মজিদের এক প্রকার চাচাতো ভাই বলা যায়। কিন্তু তার মেয়েকে সে কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও সে খুঁজে পাচ্ছিল না। তখন সে আকবর দরবেশের শরণাপন্ন হয়। আকবর দরবেশ তাকে বলে, "কি হয়েছিল আমাকে খুলে বলো।" তারপরে বলে, "আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না।" এ অবস্থায় আকবর দরবেশ তাকে বলে, "তুমি এখান থেকে একটু দূরে চলে যাও, আমি দেখছি কি করা যায়।" তারপর আকবর দরবেশ সাধনায় বসলেন। সাধনায় বসার পর তিনি কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে তারপর উঠে দাঁড়ালেন। তারপর সোজা যেতে থাকলেন। যেতে বিলের ভেতর দিয়ে যাচ্ছিল। বিলের ভেতর দিয়ে যেতে বিলটাও পের হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর সে আরও একটা দূরে গিয়ে একটা গাছের নিচে বসলো। সেই গাছটা ছিল আ অনেক মোটা। এটাকে গ্রাম্য ভাষায় বলে এন্টি কড়াইয়ের গাছ বা এন্ট্রি গাছ। আচ্ছা, সেই গাছটার নিচে বসলো। বসে গাছটাকে বারবার জোরে আঘাত করতে লাগলো। বলল যে, "ওকে নামিয়ে দে।" কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তখন আমরা সবাই তার পিছন যাওয়া শুরু করলাম। তখন আমরা সবাই তার যখন পিছন যাচ্ছি, সেই সময় আমি দেখতে পেলাম গাছ থেকে মেয়েটা যেন সোজা হয়ে নামছে। গাছটা থেকে সে নামার কথা অনেক কষ্টে। আমি ওঠার কথা চিন্তা বাদই দিয়েছিলাম। আমি ভাবলাম তে মেয়েটা দেখছি আমি গাছ থেকে সোজা ধীরে ১ পা ২ পা করে দিয়ে নামার কথা। কিন্তু না, মেয়েটা ডালের উপর দিয়ে সুন্দর করে হেঁটে নামছে। ইভেন গাছটার গোড়ালির কাছে এসেও সে সোজা হয়ে নামছিল। যেন গাছটাই বাঁকা হয়ে আছে তাকে নামানোর জন্য। এরকম একটা বিষয়। তারপর সে ওখান থেকে তাকে জিজ্ঞেস করলো, "তুই এখানে কেন এনেছিস একে?" তখন তার ভিতর থেকে একটা মোটা কণ্ঠে আওয়াজ আসলো, "আমি একে পছন্দ করি।" তখন আকবর দরবেশ বলল, "মানুষ আর জিনের পছন্দ করতে নেই। তোরা নূরের তৈরি, আর আমরা মাটির তৈরি।" তখন জিন বলল, "আমি তাকে অনেক আগে থেকেই ভালোবাসি।" তারপরে আকবর দরবেশ বলল, "এটা কখনো সম্ভব নয়। কারণ তোদের সম্প্রদায় আছে, তোরা তোদের কথা মেনে চল, আমাদের কথা আমাদেরকে মানতে। এই মেয়েটাকে ছেড়ে দে।" তখন জিন বলল, "আমি একে ছাড়ব না। আপনার যা ইচ্ছা হয় করেন, কিন্তু আমি একে ছাড়ব না।" তারপর আকবর দরবেশ অনেক অনুরোধ করল, কিন্তু কোনো কথাতেই যেন কাজ হচ্ছিল না। তারপর এক প্রকার আকবর দরবেশ বাধ্য হয়ে একটা লাঠি দিয়ে
মাটিতে আঘাত করার সাথে সাথেই যেন জিনটা যেন তার শরীর থেকে ছেড়ে যাচ্ছে, আর মেয়েটার শরীরটা হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। তারপর মেয়েটাকে ধরতে বলল তার পরিবারকে, যে একে ধরো। তারপর একটা বোতলে করে কি যেন একটা কালো ধোঁয়ার মতো হাতের ভিতর করে ওখানে আনলো, বোতলের ভিতর ঢোকালো। ঢোকানোর পর দেখলো যে একটু কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর সেই মেয়েটাকে ফিরিয়ে দিয়ে তার গলায় একটা তাবিজের ব্যবস্থা করে দিল, আর বলল তাকে ভালো মন্দ কিছু খাও, সে আপনা আপনি ঠিক হয়ে যাবে। তারপর সেই দিন রাতে মজিদকে বলল, তুই এখানে থাকতে পারবি তো? তারপর আকবর দরবেশ যখন এইভাবে বলল, তখন মজিদ বলল, হ্যাঁ, পারবো না কেন, আপনি যেখানে আছেন আমি সেখানেই আছি। তারপর আকবর দরবেশ বলল, একটু দাঁড়া, আমি দেখতেছি। তার কিছুক্ষণ পরে এভাবে সবাই যখন চলে গেল, রাত যখন প্রথম প্রহর শেষ হয়েছে, তখন রাত 12টা থেকে 1টা বাজে, এইরকম দ্বিতীয় প্রহর শুরু। এইরকম একটা সময়ে হঠাৎ করেই সেই বন্দি কালো ছায়াটাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমরা যে ঘরে বসেছিলাম, সে ঘরটা যেন এতটাই আলো বেড়ে গেল, এখন দিনের আলো যেন তার কাছে কম হয়ে যাবে, এইরকম একটা আলো দেখা যাচ্ছে। পুরো ঘরটাই এতটা আলোকিত দেখা যাচ্ছে, সেই মানে ঘরের যে ছোটোখাটো জিনিসপত্রগুলো দেখা যাবে। আমি যদি ওখানে একটা সুইও পড়ে থাকতো, মানে যেগুলোতে মেয়ে মানুষ কাঁথা সেলাই করে, সেগুলোও দেখা যেত এইরকম আলো। তাহলে আমি আপনাকে বুঝাইতে পারছি যে আলোর পরিমাণটা কেমন। তারপরে সেই আলোটা দেখা গেল। আলোটা দেখা যাওয়ার পরেই কিছুক্ষণ পরে আবার ওই আলোগুলো ধীরে ধীরে নিভতে শুরু করলো। এমন একটা সময় তখন হঠাৎ একটা গোংরানোর শব্দ। তখন জিন এসে হাজির হয়েছিল, যার কারণে গোংরানোর শব্দটা ছিল। সে অবস্থাতে আকবর দরবেশ জিজ্ঞেস করলো, তুমি এই মেয়ের শরীর থেকে চলে যাও। তখন জিনটা বারবার বলছেন, আমি এর শরীর থেকে যাব না। অনেকবার বলার পরও যখন কথা শুনছিল না, তখন আকবর দরবেশের উপর সে কিছু ঢিল ছোড়া শুরু করে। কিছু কিছু ঢিল মজিদের গায়েও লেগেছিল, এতটাই লেগেছিল যে আসলে যখন ঢিলটা মারে তখন বোঝা যায় যে কিছু মারছে। যখন সেই জায়গা থেকে ঢিল দেখার চেষ্টা করা হয়, কিন্তু তখন আর ঢিল থাকে না, এরকম একটা পরিস্থিতি। তারপর আকবর দরবেশ অনেকটাই রেগে মেগে যখন রাগ হয়ে যখন উঠল, তখন হঠাৎ করে বলল, তাহলে তোকে আমি ধ্বংস করে দেবো, তোকে আমি মেরে ফেলবো। তখন সেই সময় সাথে সাথেই আমরা যে রুমে ছিলাম, সেই রুমের উপর কয়েকটা শব্দ হলো, অনেক জোরে জোরে যেন শব্দ হলো। হওয়ার সাথে সাথেই কি যেন একটা পড়ার শব্দ হওয়ার পরেই ওখানে আবার 2টা আলো ঘরের এক কোণে দেখা গেল। এবারে আলোগুলো একটু ভিন্ন, শুধু লাল চোখগুলো বোঝা যাচ্ছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তখন সেই অবয়বগুলো থেকে হালকা হালকা সাউন্ড আসছিল। তখন সালাম দিল, সালাম গ্রহণও করলো আকবর দরবেশ। তারপরে বলল, আপনি একে ছেড়ে দেন, আসলে এ বুঝতে পারেনি, যার কারণে এ ভুলটা করেছে, আপনি একে ক্ষমা করে দেন হুজুর। তারপরে আকবর দরবেশ বলল, আমি তোকে ক্ষমা করতেই চেয়েছিলাম, কিন্তু সে তো ক্ষমার যোগ্য না, সে একটা সাধারণ মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে না। তখন সে জিনগুলো বলল, আমি তার মা, আরেকজন বলল, আমি তার বাবা। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু তারপরও সে এটা মানতে চায় না, সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। আসলে জিন আর মানুষের যে ভালোবাসা হয় না, সেটা কখনো সে মেনে নিতে চায় না, যার কারণে আমরা অনেকবার তাকে নিষেধ করেছি, কিন্তু তারপরেও সে এই মেয়েটার সাথে এরকম কিছু করত। আমরা অনুতপ্ত, আপনি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু ওই জিনটা তারপরেও বলছে যে আমি ওর সাথেই থাকব। এমন সময় হঠাৎ করে আকবর দরবেশ কিছু পানি বার করলো, মানে যেখান থেকে সে ছিল সে তার থলি থেকে একটা পানি বার করলো। পানি বার করার পর মাঝখানে রাখলো, রাখার পর ওখানে
মজিদকে তাকাইতে বলল। মজিদ যখন চোখটা ওই পানির দিকে দিয়েছে, মানে মজিদের বলা অনুযায়ী, সে যখনই চোখটা ওই পানির দিকে দেয়, দেখতে পায় একটা অবায়ক। তার মুখটা ছিল অনেকটা শেয়ালের মতো, আবার চোখগুলো ছিল ভিতরে এবং লেজ ছিল। এখন যতটা আমরা সান্ডার কথা ভাইরাল হচ্ছে, কিছুটা সান্ডার মতো আর কি, এই রকম ছিল। তারপরে সে দেখতে পায় সে জিনিসটা যেন বারবার খালি এক নজরে সেই দরবেশের দিকে, মানে আকবর দরবেশের দিকে তাকিয়ে আছে। আকবর দরবেশ তারপরে বলল যে, আমি একে পানির ভিতর বন্দি করেছি, তুমি একে মুক্ত করে দাও, কিন্তু তার কাছে কিছু শর্ত নাও। তারপর তার পরিবারেরা তার কাছে অনেকভাবে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে তার পরিবারের কথাও শোনে না। এমন সময় আকবর দরবেশ অনেকটা রেগেই বলে, তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো। এমন সময় হঠাৎ করেই সেই জিনটা একটু ভয় পাওয়া শুরু করে। তারপরে তার কাছে ক্ষমা চায় এবং ক্ষমা চেয়ে বলে, আমি আর কোনোদিন এখানে আসবো না, আমাকে ক্ষমা করে দেওয়া হোক। তখন আকবর দরবেশ তাকে ক্ষমা করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। আকবর দরবেশের আরও অনেক ঘটনা আছে, যেগুলো আমি হয়তোবা লিখে শেষ করতে পারবো কিনা জানি না। তার মজেজা অনেক। এছাড়াও আমি আরও কিছু ঘটনা আপনাদের উল্লেখ করছি। আকবর দরবেশকে সম্পর্কে যত বলবো ততই যেন বলাটা শেষ হবে না। আকবর দরবেশের আরও অনেক এরকম মজেজা আছে। আকবর দরবেশ যে রাস্তা দিয়ে যেত, সে রাস্তার প্রতিবারই সবসময় ফলন বেশি হতো। সেই জমির আশেপাশে যেগুলো জমি থাকতো, সে জমিতে বেশি ফলন হতো। আকবর দরবেশকে সবার বাড়িতে খেত না, শুধু কয়েকজনের বাড়ি ছাড়া আকবর দরবেশ খেত না। আকবর দরবেশ মাঝে মাঝেই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যেত, কেউ জানতো না যে সে কোথায় গেছে। কখনো 1 মাস, কখনো 2 মাস, কখনো 3 মাস, কখনো বছরও পের হয়ে যেত। তখন সাথে করে কাউকে নিত না, এমনকি মজিদকেও নিত না। মজিদ তার কাছের লোক থাকা সত্ত্বেও সে তাকেও নিত না। না নেওয়ার কারণে অনেক সময় অনেক জায়গায় তার অনেকে খোঁজ দিলে সে সাথে সাথে ওখানে যেত, গিয়ে আবার আকবর দরবেশের সাথে একখানে হতো। আকবর দরবেশকে সে খুবই ভালোবাসতো। আকবর দরবেশও তাকে খুব ভালোবাসতো, তার কথা অনুযায়ী আমরা যেটুকু বুঝতে পারলাম। একবার কালো জাদু করা এক মহিলা আসে আকবর দরবেশের কাছে। মানে তার মেয়ের ধীরে ধীরে শরীর শুকিয়ে যাচ্ছে। সে পড়াশোনায় ভালো করত, কিন্তু তার ধীরে ধীরে শরীর শুকিয়ে যায়, কোনো কিছুতে মনোযোগ থাকে না। তারপর মেয়েটা শুকিয়ে যেতে যেতে একদম মৃত্যু শয্যায় চলে যায়। এমন সময় তারা যে কোনোভাবেই আকবর দরবেশের খোঁজ পায়, আকবর দরবেশের কাছে আসে। আকবর দরবেশের কাছে আসার পরে পুরো ঘটনা তারা খুলে বলার কথা বললে আকবর দরবেশ, তখন আকবর দরবেশ কোনো কিছু না বলেই তাকে বলে, তোমাদের বাসায় যেতে চাই, চলো। তারপর কথা অনুযায়ী সেই লোকের সাথে আমরা বাসায় চলে যাই। তার বাসাটা ছিল একদম পঞ্চগড়ের শেষে, বালুইচড়া গ্রাম। ওখান থেকে নামার পরে আমরা সে সময় গাড়ির যোগে গিয়েছিলাম। ওখান থেকে নামার পরে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা হেঁটে যাই আমরা। 2 কিলোমিটার মতো রাস্তা হেঁটে যাওয়ার পর ওখানে দেখতে পাই যে একটা গ্রামের ভিতর অনেক একটা বড় বাড়ি। সেই বাড়িটাই ছিল সেই রোগীর বাড়ি। তারপর কথা অনুযায়ী রোগীর কাছাকাছি যাই। রোগী ছিল 2য় তলায়। নিচতলাটা পুরোটাই ফাঁকা ছিল। নিচতলাটায় খাবার-দাবারের টেবিল সহ উপরেরটা ফাঁকা ছিল। আমি সেখানে দেখতে পাই যে যেন পুরো বাড়িটাই যেন একটা ভুতুড়ে ভুতুড়ে টাইপের। এতটাই ভুতুড়ে, আসলে বলাই বাহুল্য যে এতটাই ভুতুড়ে। তারপরে দেখা যাক সেখানে যাই। যাওয়ার পরে ওখানে দেখতে পাই সেই মেয়েটা ওখানে শুয়ে আছে। একদম মৃত্যুশয্যায় চলে গেছে। চোখগুলো একদম চোখের ভিতরে ঢুকে গেছে। মুখটা যেন একদম ফ্যাকাশে হয়ে গেছে।
গালগুলো অনেকটা কঙ্কালের মতো যেরকম মুখটা হয়ে যায়, সেরকম চাবানোর মতো একটা অবস্থায় চলে গেছে। তারপর সাথে সাথেই আকবর দরবেশ ওই মেয়েটার মাথায় হাত দেয়। হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপরে বলে, "একটা বাটি আনো।" তারপর সেখানে কিছু পানি আনো। তারপর পানি আনার পরে সে আকবর দরবেশের সেই মেয়েটির বাম হাতের একটা নখ নিয়ে সেখানে রাখতেই দেখা গেল পানিগুলো কেমন জানি একটু কালো বর্ণের হয়ে যায়। পানিগুলো এতটাই কালো হতে শুরু করে যে আসলে ওখানে যেন আঙ্গুল চোবালেও মনে হবে যে অনেক কালি, মানে কলমের কালির চাইতেও ভারী কালি, এরকম একটা অবস্থা হয়ে গেল। তারপরে সময়টা ধীরে ধীরে যেতে থাকলো। তারপর মেয়েটা কিছুটা কথা বলা শুরু করলো। তারপর আকবর দরবেশ ওখান থেকে বার হয়ে এসে বলে, "আপনার এই বাড়িতে কিছু জিন চালনা করা হয়েছে।" তখন বলে, "কে জিন চালনা করবে? আর জিন জিন আমার মেয়ের, আমাদের ক্ষতি হলো না, মেয়ের কেন ক্ষতি হলো?" তখন বলে, "কোনো একজন খারাপ ব্যক্তি আপনার মেয়ের ওপর জিন চালনা করেছে। সে এই মেয়েকে পছন্দ করত, কিন্তু এই মেয়ে তাকে পাত্তা দিত না। যার কারণে প্রতিশোধ হিসেবে সে এই কাজটা করেছে।" তাহলে বলল, "এখন আমাদের উপায়?" সে বলল, তাকে মারার জন্য সে একটা শিং মাছের ভিতর জাদু করেছিল। এই জাদুটা বন্ধ করতে হবে। তারপর এ কথা বলে তাকে একটা তাবিজ দিয়ে আমার এ তারপর একটা তাবিজ দিয়ে ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পর হঠাৎ করেই নদীর মাছ, যে পাশে আসছি, হঠাৎ করে একটা নদীর মাঝখানে আকবর দরবেশ এসে থামে। তারপর থামার পরে সেখানে সে নেমে যায়। নেমে গিয়ে কিছুক্ষণ ওখানে গোসল করতে থাকে। হঠাৎ করে কি যেন একটা হাত দিয়ে ধরে। হাত দিয়ে ধরার পর সে ওখান থেকে উঠে আসে। উঠে আসার পরে বলে যে, "এই মাছটার পেটটা কাটো।" তখন মজিদ কথা অনুযায়ী কোনো কিছু না পেয়ে হাত দিয়েই পেটটা ছিঁড়ে ফেলে। দেখে ওখানে একটা তাবিজ। আর বলে, "এই তাবিজটা তুমি ওদের বাসায় গিয়ে দেখাও।" তারপর আকবর দরবেশকে ওখানে রেখে সে ওই নদীর থেকে পার হয়ে তার বাসায় যায়। গিয়ে দেখায়। পরিবারের সবাই দেখার পরে অবাক হয়ে যায়। কিছু আরবি হরফ লেখা ছিল, জাফরান লেখা, আর পাশেই ছিল এক টুকরো চুল। আর কিছু জামার মনে হয় সুতোর মতো কিছু, এরকম কিছু একটা বোঝা যাচ্ছিল আরকি। এই জামার সুতো ওখানে রাখা। তারপরে অনেকটাই অবাক হয়ে আমি এটা দেখতে থাকি যে এই বিষয়টা কী? এখানে কি হচ্ছে? তারপরে ধীরে ধীরে কোনো কিছু বুঝতে না পেরে তারপরে ওখান থেকে চলে আসি। মাছটাও তো নদীর ওখানেই ফেলে দিয়ে এসেছিলাম। তারপরে আবার ওখানে এসে দেখি ওখানে আর সে নেই।